বলরাম কাণ্ড নামের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে এটা একটা মানে অনেক কাণ্ড কারখানা, সাক্ষী থাকবে দর্শক। তো এই কাণ্ড কারখানারটা কিভাবে ঘটিয়েছিলে যদি একটু বলো। বলরাম কাণ্ড নামটা পেছনে উদ্দেশ্য হচ্ছে, আমরা এই ছবিটা যেখানে শ্যুট করেছি নৈনিতালে, একটা খুব ভালো পুরনো হেরিটেজ বাংলো আছে, খুব বড় বাংলো, তার নাম বলরাম হাউস। তো সেই বলরাম হাউস ঘিরে এই ছবি। বলরাম হাউসে কিছু ক্যারেক্টাররা পৌঁছে 4-5 দিন সময় কাটাচ্ছে এবং নানা ধরনের মজার মানে লন্ডভন্ড করে দিচ্ছে। তো সিচুয়েশনাল কমেডি বেস ছবি। তো এটা ঠিকই নামটাই যেহেতু কাণ্ড আছে, বোঝাই যাচ্ছে নানা রকম কাণ্ড হতে চলেছে, কিন্তু কাণ্ডগুলো কিন্তু খুব মজাদার, সিচুয়েশনাল আর ফ্যামিলি মিলে দেখার মতন ছবি। রওদাব দত্ত, গার্গী রায়চৌধুরী প্রধান চরিত্রে, এবং তারা কিভাবে একসাথে নৈনিতাল যাচ্ছে এবং তাদের যে ক্যারেক্টার দুজন প্লে করেছে তারা 12 বছর সেপারেটেড। তাদের বিয়ে হয়েছিল, বাট কোনো কারণে বিয়েটা কাজ করেনি, ওয়ার্কআউট করেনি। তো 12 বছর একে অপরের মুখও দেখেনি, এরকমও নয় যেটা সোশ্যাল সম্পর্ক রয়েছে, তারা একে অপরের মুখও দেখেনি, কিন্তু কিছু একটা ঘটায় তাদেরকে নৈনিতাল যেতে হয় এবং সেখানে গিয়ে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে 4-5 দিন ধরে, তাই নাম বললাম। এই যে মানে নৈনিতাল যাচ্ছে, এটা কি কোনো মানে ওয়েডিং পারপাস করছো না প্রবাসী? না, প্রবাসী নয়, এটা রওতাব দত্তর ক্যারেক্টারটা কলকাতা থেকেই ট্রাভেল করছে, কিন্তু কলকাতায় সেরকম শুটিংয়ের কোনো পার্ট নেই, কারণ ঘটনা সব শুরুই হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে, যখন এটা পৌঁছে গেছে সেখান থেকে। এবং একটা কোনো অনুষ্ঠান হচ্ছেই সেখানে, সেটা কি অনুষ্ঠান, এটা বিয়ের অনুষ্ঠান, কিন্তু সেটা কার সাথে কার বিয়ে বা রওতাব দত্ত বা গার্গী রায়চৌধুরীর সাথে সেটা কীভাবে লিঙ্ক, সেটা কিছু কিছু ছোটো ছোটো টুইস্ট আছে ছবিতে, যেটা ছবি দেখলেই জানতে পারবেন। কিন্তু এইটুকু আমরা এখনই বলতে পারবো যে ক্যারেক্টারে ঐশ্বরী অভিনয় করছে, অবন্তিকা ক্যারেক্টারটা, সেটা রওতাব দত্ত এবং গার্গীদের মেয়ের চরিত্রে, এবং এই মেয়ের জন্যই এটা ট্রাভেল করছে। কিন্তু বিয়েটা কি মেয়েটার কিংবা অন্য কারুর, সেই টুইস্ট অ্যান্ড টার্নসটা ছবিতেই দেওয়া। বর্তমানে কিন্তু কমেডি ছবি হলেও তার অনেক মোড়ক থাকছে, ধরো থ্রিলার থাকছে বা রমকম থাকছে। তোমার কি এরম কোনো মোড়কের কিছু ব্যাপার আছে, না শুধুই নির্ভেজাল কমেডি, যেটা আমরা আগে বাংলা ছবি যখন দেখতাম কমেডি ছবি সেই ফ্লেভারটা পেতাম? তুমি কি সেরকম কিছু ফ্লেভার ফেরাতে চাইছো? একদম প্রথমে উদ্দেশ্যই ছিল আগেকার নির্ভেজাল কমেডি আনার, যে ধরনের ছবি আমরাও ছোটোবেলা থেকে বড় হয়েছি, বা বাবা মারাও ছোটোবেলায় শনি রবিবার দেখাতো। সেরকম আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়ের কত ছবি আছে, হ্যাঁ, ভানু গোয়েন্দা জজ অ্যাসিস্ট্যান্ট, একদম। হ্যাঁ, তো এই ধরনের ছবি কিন্তু এখন আর হয় না। তো এই যে এরাও একটা জুটি, ঠিক আছে, যেমন আমরা ভানু জহরের জুটি দেখতাম, এখানে কিন্তু রনিদা আর গার্গী দিয়ে জুটি, এরা কিন্তু ঠিক বিবাহিত, হ্যাঁ, মানে বিয়ে ভেঙে গেছে এখন আবার দেখা হয়েছে বলে ইমোশনাল চারটে আমরা সিন রেখেছি, ওরকম নয়। মানে এরা একটা জুটি, যেটা অড কাপল যেটা হয়, যেটা জুটি যাদের মধ্যে মিল নেই, তারা একটা কিছু সলভ করতে যাচ্ছে। তো একদমই এটা ঠিক প্রশ্ন, আগেকার মতো নির্ভেজাল কমেডি রাখারই আমার উদ্দেশ্য। কিন্তু অবশ্যই কিছু কিছু ইমোশনাল জায়গা আছে, কারণ সম্পর্কের মেলবন্ধনের জায়গায় ইমোশন থাকেই, সেই ধরনের জায়গা থেকেই রাখা। এবং আমার যারা ইন্সপিরেশন, মানে রাজকুমার হিরানি হোক কিংবা আগে ঋষিকেশ মুখার্জি, তারাও কিন্তু হাসাতে হাসাতে অনেক সময় আমাদেরকে একটা ছোট্ট করে ইমোশনাল টাচ করে কিছুক্ষণের জন্য ভাবায়। তো আমার মনে হয় সেই জনারটা খুব বেশি করে বাংলায় এক্সপ্লোর হয়নি। তাছাড়া নির্ভেজাল কমেডিও খুব কম এক্সপ্লোর হয় এখন, তো সেই কারণেই ছবি বানানোর উদ্দেশ্য।